এভরিওয়ান, টেকনিক্যাল শিউলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা জানাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে কীভাবে ভর্তি হওয়া যায়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগে, অ্যাপ্লিকেশান ফিজ কত এবং কবে ফর্ম বের হতে চলেছে সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি আমরা স্টার্ট করি। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মাস্ট এইচএস পাস করতে হবে, অর্থাৎ এইচএস পাস করার পর তোমাকে 50% কিন্তু তোমার মার্কস লাগবে। 50% পেলে তবেই কিন্তু তুমি এখানে অ্যাডমিশন হতে পারবে। আর প্রত্যেকটি আলাদা আলাদা ক্যাটাগরির এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা আলাদা ছাড় রয়েছে। সেটা ফুল ডিটেলসের নোটিশ যখন নিয়ে আসবো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। আর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে এসসি এসটি এবং ইডব্লিউএসদের জন্য 100 রুপিস এবং আদার্স ক্যাটাগরিদের জন্য কিন্তু 200 টাকা 200 চার্জ করা হবে। তো এখানে অ্যাপ্লিকেশান করবে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো রেজিস্ট্রেশন পোর্টাল কিন্তু রেজিস্ট্রেশন খুব শীঘ্রই স্টার্ট হবে, তো তোমরা সকলে রেডি থেকো। আর হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জানলে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী জানলে, কবে থেকে অ্যাডমিশন শুরু হবে সেটাও বলে দিচ্ছি। জুন মাসের কিন্তু ফার্স্ট উইকের নোটিশ পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ তোমরা দেখতেই পাবে যে কবে অ্যাডমিশন হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যারা তোমাদের বন্ধুরা বাংলা অনার্সে এখানে ভর্তি হতে চাইছে। তো এটা ছিল ইউজিদের জন্য, আর পিজিদের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। তো পিজিদের জন্য পরে ফুল ডিটেলসে নোটিশ নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।